কোরআন কিন্তু সবার কাছে ভালো লাগবে না, লাগবে কি বলেন? সবার কাছে লাগবে? সবার কাছে ভালো লাগবে না। এর জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে শুধু আমি ঈমান আনলাম কি আনলাম? কথা বলেন, কোরআনের প্রতি ঈমান আছে কিনা? আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ঈমান আছে কিনা বলেন? এখানে আল্লাহ তাআলা বলেন, যা হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা মানুষ কি মনে করেছে আমার প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করলেই ঈমান আনলেই তাকে ছেড়ে দেওয়া হবে। কথা বলেন না? তাকে ছেড়ে দেওয়া হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে পরীক্ষা করব। কি করব? তাদেরকে পরীক্ষা করব। কারণটা হলো তাদের পূর্বপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা ছিলেন না করো, যত পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলার যে যত প্রিয় বান্দা হয় আল্লাহ তাআলা তাকে তত বেশি কষ্ট দেয়। ঠিক না? কথা মনে হয় বোঝেন নাই? আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান এনেছো, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। কি করা হবে না? ছেড়ে দেওয়া হবে না। তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? ও ভাই, দলের সময় যখন হয় তুমি কই আমি তোমার দলের লোক। কিসের দলের লোক? ওই সময় বলে কি হয় নাকি সমাজে যাই ওই যে মিষ্টি খাওয়া লাগে? কথা বোঝেন না মনে আমার কথা? আমি একটু বুঝাই করছি আর কি। পরীক্ষা দাও, তুমি আমার সমাজে খাওয়া, তোমার জনগণ দেখবে তুমি আমার সমাজে খেয়েছো, তুমি আমার লোক। কার লোক? আমার লোক। এটা পরীক্ষা দেওয়া লাগবে। আপনি শুধু বললেন আমি ঈমান এনেছি, ঈমানের কথা বললেই হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলেন, তুমি ঈমান এনেছো, এবার তোমার পরীক্ষা হবে। আর যখন পরীক্ষা হবে তোমাকে মনে হলো যে আমি শুধু একা পরীক্ষা দিচ্ছি, তা না, আমার দ্বারা যে লোকে আসবে না কেন সেই লোকেরই পরীক্ষা দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন ঈমান এনেছো কথা বললে তখন তা হবে না। তোমাদের কাজ হলো এই পথে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছিলেন কিনা? নিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। এই জন্য কোন মুমিন বান্দা যদি বিপদের মধ্যে পড়ে যায়, কোন সময় মনে করা যাবে না যে সে গজবের মধ্যে আছে। ঠিক কিনা? কথা বুঝতেছেন? যদি কোন মানুষ, যদি কোন